সাগর ও রাফিজ ঘনিষ্ঠ দুই বন্ধু। তারা দুইজন একসাথে এক বাসায় ব্যাচেলর হিসেবে থাকে। কিছুদিন যাবৎ সাগর ফেক আইডি দিয়ে ফেসবুকে সিনথি নামক এক মেয়ের সাথে প্রেম করছে। আজকে সকাল 10টায় সিনথির সাথে সাগরের দেখা করতে যাওয়ার কথা। যেহেতু সাগর ফেক আইডি দিয়ে সিনথির সাথে প্রেম করছে, তাই সিনথি সাগরের চেহারা চিনে না, কিন্তু সাগর সিনথির চেহারা খুব ভালোভাবেই চিনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সিন্ধি কল দিছে। আল্লাহ, কয়টা বাজে? 12টা। আল্লাহ, উঠ উঠ। আরে যা না, উঠ না। ঘুমাইতে দে। কি করি? পাইছি ভূমিকম্প। ভূমিকম্প হয় নাই। আরে বেটা মজা লস। আয় দোস্ত, মজা করলাম। হাজুর বেটা এমনিকে মজা করে। চল না যাই। আরে বেটা যাবো না কোনো জায়গায়। আরে চল। কই যাবো? ওই জি ফেকাইডি আছে না, ফেকাইডির লগে মিট করতে যাবো। ওই যে ওই একটা মায়া সত্যি? বলছিলাম না। হ্যাঁ তাহলে আমি যাবো, চল। যাবি? চল। দোস্ত, একটা প্রবলেম হয়ে গেছে। কি? আমার সব শার্ট ময়লা, তোর শার্টটা আমার দে। এই শাড়ি আমার। আরে দে না রে ভাই, আমি পরি, দে তুই আরেকটা পর। শেষটা বলা না। সিনথি কোনটা? সিনথি কোনটা? ওইটা ওইটা ওইটা। আচ্ছা চল চল, বাকি চল। হাই। হাই, আরে সাগর। ইয়েস, আমি সাগর। হ্যাঁ ও আচ্ছা, আজও কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরো না কেন? ফোন দিছো তুমি আমারে? ফোনটা দে না রে ভাই, চুপ থাক চুপ থাক, কোনো কথা বলবি না। তুই আমার ফোন আসলে অ্যাটলিস্ট আমার ফোনটা দিতে পারোস। আচ্ছা, এটা কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, না। আমরা দুজন ফ্রেন্ড না, আমরা দুজন এক বাসায় থাকি, বুঝছো? আমি কিছু আরে চুপ বলতে থাক, চাই। তোর সাথে বাকি কথা বাসায় হবে, আমি ঠিক কিছু আছে? বলতে চাই। চুপ থাক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলতেছে, এখানে তুই কথা বলিস না, বাসায় কথা হবে। হ্যাঁ, কি খবর, কি অবস্থা তোমার? আচ্ছা, তোমার ফ্রেন্ড মনে হয় কিছু বলতে যাচ্ছে। না, ও কি বলবে আর? তুই কি বলবি আর? আমি কিছু বলতে যাচ্ছি। হ্যাঁ চুপ থাক। হ্যাঁ। না, কিছু বলবেন, বলেন। যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না। আচ্ছা বাদ দাও, বলো কি খাবা? এখানে তেমন কিছু খাবো না, কফি খাই। কফি খাবা? হ্যাঁ, কফি খাই, তারপর বাড়ি যাবো, একটু কাজ আছে। বাইরে যাবা? আচ্ছা ঠিক আছে, কফি প্লিজ। যাই হোক, তোমার সাথে ফেসবুকে অনেকদিন কথা হইলো, এখন দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। ও হ্যাঁ, আমারও। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। নাও কফি খাও। ও খাবে না? না, ও খাবে না মনে হয়, খায় না, ও কফি খায় না। ও ভাইয়া, একটু খান। না আমি এটি খাই না, আমি নাও, খাই খাবে না। না। না আমি এটি খাই না। আমার সাথে একটু কথা ছিল। ছিল? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু আসবো? অবশ্যই আসো। আচ্ছা যা তো, ওদিক যা, ওদিক যা বস, কথা বলবো একটু, বুঝোস নাই? যাও ওদিক যা বসো। আসো আসো আসো, বসো। অনেক বেজে গেছে, এই চলো না বাইরে যাই। বাইরে যাবা? হ্যাঁ, একটু কথা ছিল। কথা ছিল? আচ্ছা তুই থাক, তুই বাসায় চলে যা, ঠিক আছে? বিলটা দিয়ে দিস, আমরা বাইরে গেলাম, ওকে?
ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি ভালোই ভালোই মজা লেগে লাইলা না? তুমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে তোমার নিজের গার্লফ্রেন্ড বানায় লাইলা, ভালোই বুঝি তো। কি ফ্রেন্ড হইলা দেখতে পারলাম তো, বুঝলাম কেমন ফ্রেন্ড হইলা। আবার এটা কি সুরত লাগাইছ, কি মুখোশ লাগাইছ? হ্যাঁ পোলা পান দেখা লাইলি, সব সব দেখা লাইলি, আরো জিনিস দেখার বাকি আছে। দোস্ত সিরিয়াস কিছু হয়েছে নাকি? কি হইল, কি হয়েছে বল আমারে। অনেক সাধনার পরে আমি যাই বলো তুমি অনেক কিউট। তোমার মন পেলাম খুঁজে। কি বললা? কিউট তুমি অনেক, তুমি কি বললা এটা? মানে কিউট এটা আমি বলছি। কিউট বলছো? এমন করতেছো কেন রাস্তায়? তুমি কিউট বলছো? কিউটই তো বলছি আমি, তুমি কিউট বলছো? কিউটই তো বলছি বাবা। কি মনে করছো আমাকে? আজ রাস্তাঘাটে তুমি সিন ক্রিয়েট করতেছো কেন? আজো সিন তোমার ক্রিয়েট, মতো ছেলেদের জন্যই তো প্রবলেম হয়, মেয়েরা হাইটে যেতে পারে না। তুমি রাস্তায় সিন ক্রিয়েট করতেছো কেন? কি সিনকেট বলছো? মানে তুমি কি বলছো আমাকে? আমি কি বলছি? আমি বলছি তুমি সুইট হও। আমি সুইট এটা তুমি বলছো? হ্যাঁ এটাই আমি বলছি। তুমি এটা বলছো? তুমি রাস্তাঘাটে সিন ক্রিয়েট করো না। আমি রাস্তাঘাটে সিনকেট মিন্স তোমার তো রাস্তাঘাটে মানুষ দেখতে কেন দরকার? তুমি তুমি কি সিন বলছো ক্রিয়েট আমাকে? করো না রাস্তায়। তুমি কিছু বলা এই, তুমি কি থাকলে বলছো? আমি বলছি তুমি তুমি অনেক চিনো sweet। আমি কি? তোমাকে, তুমি রাস্তাঘাটে সিন ক্রিয়েট করো না। আজো রাস্তাঘাটে সিনকেট মানে? তুমি রাস্তাঘাটে সিন ক্রিয়েট করো না। সিনকেট মিন্স সিনকেট কেন করবো? তুমি কি বলছো আমাকে? তুমি আমাকে দেখে কি এরকম মনে হয়? মানুষজন আসছে কি থাকে? আজব মানুষজন মানে দেখেন তো ভাইয়া রাস্তাঘাটে কি আজব সিন, মানে আমার সাথে কিরকম মোটা কথা বলছো? তুমি যাও ভাই, আমি দেখতেছি ব্যাপারটা। আরে ভাই ভুল বুঝতেছেন ভাই, আমারে ভুল বুঝ। দেখ 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 ভাই, ভাই আমার আমার কথাটা শুনুন ভাই। ভাই আপনার ভুল বুঝাইছে ভাই, ভুল বুঝাইছে। আরে ভাই ভুল বুঝাইছে মানে তুই দেখছি না। মার 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 ভাই, মার ভাই আবার মামা ভাই ভুল বুঝাইছে ভাই। কে ভালোই তো দেখি এই ইয়ার হ্যাঁ কি ফকির আমার কাপড় আবার ধরো বেটা। আর তারপর ভাঙ্গাছে বুঝতে ভালো কিছু মামন তো বেটা ভালো কিছু ধরো তাও তো উঠবে না তোরা তোরা ভাবনা নিস ঠিক আছে লাগবে আর কিছু না লাগবো না। নেক্সট টাইম ভালো ছেলে নিয়ে আমি আচ্ছা ঠিক আছে। কদিলে চলে আসিস বাই তোর সাথে এত কিছু হয়ে গেল, তুই আমার একটা কলও দিলি না। মোবাইলে ছিল না, কলদার মুখও ছিল না। আর সমস্যা কি, ফ্রেন্ডই তো। যাই হোক মাইয়ার লেগে তুই এটা কোনো কাজ করলি? যাই হোক আমি ওই মায়েরা দেখালাম, দেখুন ওই মায়ের কি জিনিস। ছাড়ুন না বেশ। আচ্ছা আমি দেখালাম কি জিনিস হয়। ওকে। আপনারা এতক্ষণ যে শর্ট ফিল্মটি দেখলেন তা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আজকাল কিছু মেয়ে এমনভাবে প্রতারণা করেই ছেলেদেরকে বিপদে ফেলে, তাই অচেনা অজানা কোনো মেয়ের রূপে পাগল হয়ে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে ভুলে না যাওয়ার জন্য বিবেকবান ছেলেদেরকে অনুরোধ করা গেল। ধন্যবাদ।